বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন যুক্তরাজ্যে আশ্রয় না পায় এমন অনুরোধ সরকারের প্রতি জানিয়েছেন সরকারি দল লেবার দলের সংসদ সদস্য ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রূপা হক। তিনি দ্য স্ট্যান্ডার্ড পত্রিকায় একটি কলাম লিখেছেন। সেখানে বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালের বিভিন্ন অনিয়ম দুর্নীতির কথা তুলে ধরেন এবং তিনি মনে করেন আন্তর্জাতিকভাবে তিনি লিখেছেন সেখানে সেটি হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি তার ব্যাপক অজনপ্রিয় শাসনামল এবং অভিবাসন সংক্রান্ত রাজনৈতিক স্পর্শকাতরতার নিরিখে যুক্তরাজ্য সরকারের এমন একজনকে আশ্রয় দেওয়া সমীচীন হবে না যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি রয়েছে। অনেক বাংলাদেশি মনে করে তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা উচিত। সেজন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সরকার যেন শেখ হাসিনাকে আশ্রয় না দেয়। আপনারা জানেন ব্রিটিশ বাংলাদেশি 4 জন এমপি লেবার দল থেকে এবার নির্বাচিত হয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছেন ডক্টর রূপা হক, যিনি টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারে তিনি অ্যাক্টন এবং ইলিং আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য স্ট্যান্ডার্ডে একটি নিবন্ধ লিখেছেন এবং সেখানেই এই অনুরোধ করেছেন সরকারের প্রতি। গত 15 আগস্ট দ্য স্ট্যান্ডার্ডে এই নিবন্ধটি প্রকাশিত হয়। তিনি লেখার শুরুতে ঐতিহ্যবাহী ব্যান্ড দল বিটলসের অমর শিল্পী জর্জ হ্যারিসনের বাংলাদেশ বিষয়ক গানের কথা তুলে ধরেন। তিনি লিখেছেন, বাংলাদেশ কতটা বিশৃঙ্খল ছিল তা নিয়ে গেয়েছিলেন জর্জ হ্যারিসন। গত সপ্তাহে তিনি আবার সঠিক প্রমাণিত হলেন। সাদ্দাম হোসেনের ক্ষমতাচ্যুতির মতো ঘটনার প্রতিফলন দেখা গেল। জাতির পিতার ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়া হলো, কুশপুত্তল পুরানো হলো, যা ঢাকা থেকে টাওয়ার হ্যামলেটস পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনকে তিয়ানআনমেন স্কোয়ারের সঙ্গে তুলনা করে রূপা হক লিখেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা দেশটির আয়ুষ্কালের বড় অংশই শাসন করেছেন। এক্ষেত্রে সর্বত্র তার বাবার ভাস্কর্য এবং চিত্রকর্ম স্থাপন নিশ্চিত করেছেন বলে উল্লেখ করেছেন ডক্টর রূপা হক। এই লেখায় রূপা হক বাংলাদেশ ভ্রমণেরও কিছু অভিজ্ঞতা তুলে ধরেছেন। সদ্যবিদায়ী সরকারের আমলে ওঠা ভোট কারচুপি, গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ নিয়েও কথা বলেছেন তিনি। যুক্তরাজ্যে আপনারা জানেন 4 জুলাই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং সেই সময় টানা 74বারের মতো তিনি পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছিলেন। ব্রিটিশ বাংলাদেশি এমপি রূপা হকের জন্ম হচ্ছে 35 সূত্রে তিনি পাবনার মেয়ে। 1972 সালে যার জন্ম হয়েছিল ইংল্যান্ডের ইলিংয়ে, অর্থাৎ তিনি যুক্তরাজ্যেই জন্মগ্রহণ করেছেন এবং এখানেই বড় হয়েছেন। পাবনা শহরের মকসেদপুরে রূপার দাদার বাড়ি আর নানার বাড়ি শহরের কুঠিপাড়ায়। দাদা মনসের আলী এবং নানা মুসা বিশ্বাস মারা গেছেন বেশ আগেই, আছেন তার মামা চাচারা। এবং এই নিবন্ধ ছাপা হয়েছে এবং আপনারা জানেন রূপা হক এর আগেও যখন ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে সময় বিশেষ করে ছাত্র আন্দোলন যখন চলছিল সে সময় তিনি পার্লামেন্টে বিভিন্ন প্রশ্ন করেছেন, হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন এবং সেগুলো সম্পর্কে সরকারের বক্তব্য জানতে চেয়েছেন। এছাড়া বিভিন্ন সময়ে বাংলাদেশে যেসব সহিংসতা হয়েছে সেসব বিষয়েও তিনি সোচ্চার ছিলেন। এবার নিবন্ধ লেখার মাধ্যমে তিনি জানান দিলেন তিনি চান না বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে আসুক, যুক্তরাজ্যে আশ্রয় পাক। সেজন্য তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তাকে যেন যুক্তরাজ্যে আশ্রয় দেওয়া না হয়। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।